পরিবারের সূত্রের খবর, গতকাল রাত 1টা নাগাদ চুঁচুড়া থেকে সাইবার থানার পুলিশ হিন্দ মোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেফতার করে এবং তার দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে। ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেফতার করা হয়। তবে ওদের কথায় বুঝতে পারলাম একটি ফেক অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে গ্রেফতার করেছে ও তার দুটো ল্যাপটপও নিয়ে যাওয়া হয়েছে। কবির শঙ্কর বোসের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন আমাদের দলের কর্মী গ্রেফতার হবে এটা চাই না। কিছুদিন আগে দুটি অডিও ক্লিপ ভাইরাল হয়। একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের কথোপকথন ছিল। আরেকটি অডিওতে কবির শঙ্কর টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তা ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবির শঙ্কর বোস দুজনেই চন্দননগর পুলিশে অভিযোগ জানান। চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ঋত্বিকের খোঁজ পায়। গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালভি জানিয়েছেন, ফেক অডিও ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং গ্রেফতার হয়। গত 7ই জানুয়ারি ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক আটকায় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে গ্রেফতার হয়ে কয়েকদিন জেলেও ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন মেজর ঋত্বিক পাল। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বাড়িতে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী ঋত্বিক? যদিও সেই জল্পনায় জল ঢেলে বিজেপি প্রার্থী করে কবির শঙ্কর বোসকে। যে কবির 2021 সালে শ্রীরামপুর বিধানসভায় প্রার্থী ছিলেন ও তৃণমূলের সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন, তাকেই আবারও লোকসভায় প্রার্থী করা মেনে নিতে পারেননি টিকিটের দাবিদার এই ঋত্বিক, যার ফলেই এই কাণ্ড করেন বলে সূত্রের খবর। হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সত্যম নিউজ। আপনাদের দরজা খুলতে হবে, তারপরে ঘরে গিয়ে বলুন। আমি বলুন, দেখুন আগের বারও এইরকম বলে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই জন্য আমি পুলিশকে বিশ্বাস করতে পারছি না। যে আপনারা বলুন যে অভিযোগটা কি এইভাবে কথাবার্তা চলতে থাকে, তখন ওরা থ্রেট করতে থাকে যে যদি না খোলেন বুঝবেন অবস্থাটা, একদম খুলছেন না পরে বুঝবেন অবস্থা। এইসব কথা করতে হতে দুজন মানে পাঁচিল টোপকে দোতলার বারান্দায় উঠে যায়। উঠে গিয়ে খপ করে ঋত্বিকের হাত ধরে বুঝিয়ে দেয়। ঋত্বিক তখন বলে, কি হলো, আমায় হাত ধরেছেন কেন, হাত মারাচ্ছেন কেন, হাত মারা বলছে কি দেখেছেন, এর আরও বাড়াবাড়ি হবে এরকম। তখন আমি খুব চেঁচাই যে এখানে মহিলারা আছে, মহিলা পুলিশ নেই, আপনারা এরকম হুড়ু করে ঘরে ঢুকে গেলেন। হ্যাঁ, এবং জিজ্ঞেস করুন যে আপনারা কোত্থেকে আসছে। বললো যে আমরা চুঁচুড়া থেকে আছি, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। আমি বললাম যে তাহলে কি অভিযোগ? বললো অভিযোগ জানে, আপনার ছেলে জানে। আমি বললাম যে না জানে, আমারও তো জানা উচিত যে কি ব্যাপারটা হয়েছিল। বললো যে কি সেটা ওখানে আমাকেও ঠিক ক্লিয়ারভাবে বললো না যে কি হয়েছে। তবে আমি এটুকু বুঝতে পারলাম, আমার ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে, অর্থাৎ বিজেপি করে, এই কারণে ওকে বারবার এইসব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। এর আগেও হতে হয়েছিল ওকে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। অভিযোগটা কে করেছে? পুরোপুরি ফেক, ফ্যাব্রিকেটেড। আমার গলা না এটা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং চন্দননগরের পুলিশকে এবং ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করেছি যে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার করা হোক এবং 1-2 দিনের ভেতরে আমি একটা ইনজাংশনের জন্য কেস ফাইল করছি। এই যে পোর্টাল কমরেড দীপশিতা ধর, সব জায়গায় ওনার পোস্টারের ওপরে লেখা আছে কমরেড দীপশিতা ধর। এই পোর্টালটারও নাম হচ্ছে কমরেড। এখানে কি কোথাও কোনো লিঙ্ক আছে? আমি এটা তদন্ত করব। আমি কোর্টে মামলা ফাইল করছি আর এটা ইমিডিয়েটলি তদন্ত হোক যে এইভাবে পলিটিক্যাল মিথ্যা প্রোপাগান্ডা কেন করছে, এটা এর পেছনে কারা দায়ী আছে। আর আমি এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আমি ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। আপনাদের মনে আছে আমি কালকেই এই কথা বলেছিলাম, কবির শঙ্কর বাবু বলেছিলেন আমার নামের আগে কমরেড লেখা হয়, এবং অ্যাপারেন্টলি যে ইউটিউব চ্যানেলটি থেকে এই অডিওটি আপলোড করা হয়েছিল তার নামও কমরেড। উনি সরাসরি আমাদের অভিযোগ করেছিলেন। আমরা স্পষ্ট বলেছিলাম আপনারা তদন্ত করুন, কোন আইপি অ্যাড্রেস থেকে, কোন জায়গা থেকে, কোন লোকেশন থেকে কি আপলোড করেছে আপনারা করুন, দরকার হলে আমরা আপনার ওই যে মামলা সেই মামলার টাকা দেব।
আমরা পরিষ্কার স্পষ্টভাবে বলেছিলাম এই সমস্ত ব্যক্তিগত আক্রমণে ভারতের কমিউনিস্ট পার্টি বামপন্থীরা বিশ্বাস করে না। আমাদের রাজনীতি করার জন্য যথেষ্ট রাজনৈতিক উপাদান রয়েছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য যথেষ্ট রাজনৈতিক কথা আছে। কারোর ব্যক্তিগত জীবন, কারোর ব্যক্তিগত কথা নিয়ে আমরা কোথাও রাজনীতি করিনি। আজকে আমাদের কথাই প্রমাণ হয়েছে। এবং আমি কালকে এই কথাও বলেছিলাম যে কোথাও কেঁচো করতে গিয়ে সাপ না বের হয়। আমার মনে হচ্ছে আপনারাই হয়তো বিজেপির লোকজনরাই হয়তো ফুটেজ পাচ্ছে না, নিজেরা ইচ্ছা করে ফুটেজ পাওয়ার জন্য, বাজার গরম করার জন্য এইসব আপলোড করেছে। আজকে আপনারাই বলছেন ক্রাইম, সাইবার ক্রাইম থেকে তদন্ত হয়েছে এবং বিজেপির কেউ একজন গ্রেফতার হয়েছে। আমরা বলবো রাজ্য কমিটির মেম্বার, আমি জানি না, আমি আপনাদের মুখ থেকে প্রথম শুনছি, আমি এটার সত্যতা বিচার করিনি। যে কথা আমরা আবার বলেছি, আমরা এর মধ্যে কোনোভাবে জড়িত ছিলাম না। আমরা বলেছিলাম এই চকুরতে গিয়ে সাপ বেরোবে, তাই বেরিয়েছে। যে বিজেপি নিজেরাই ইউনাইটেড নয়, তারা এই শ্রীরামপুরের মানুষের জন্য কোন বিকশিত শ্রীরামপুর, কোন ডেভেলপ শ্রীরামপুর বানাবে, সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ ভোটারের কাছে এই ঘটনাটা মানুষ দেখবেন, বুঝবেন এবং সেই অনুযায়ী আগামী হিসেবে ভোট দেবেন। দিদি, আপনি যেটা বলছেন ওটা সেটা নয়, মানে তার আগে আরেকটি ভাইরাল হয়েছিল যেটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন ছিল কবির শঙ্কর বসু। কিন্তু অ্যাপারেন্টলি সমস্ত অডিওগুলোই একই ইউটিউব চ্যানেল থেকে আপলোডেড হয়েছে। আমি জানি না এই সবকটা অডিও উনি আপলোড করেছেন কিনা, সেটা সাইবার ক্রাইমের, সাইবার ডিপার্টমেন্টের কাছে, সেটা আমাদের কাজ না। আমরা স্পষ্ট করে বলেছিলাম আমরা এর অংশ নই। আমরা স্পষ্ট করে বলেছিলাম ওনাদের লোকেরাই জড়িত রয়েছে। সেই দুটো কথাই প্রমাণ হয়েছে। ঠিক আছে, এবার আজকেরটা